আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জামায়াত ইসলাম বাংলাদেশের একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক সংগঠন। তারা মূলত ইসলাম ভিত্তিক বা ইসলামকে অবলম্বন করে, ইসলামের দোহাই দিয়ে, ইসলামের ঘাড়ে চড়ে তারা রাজনীতি করে। তো তারা খুলনা থেকে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, কৃষ্ণ নন্দী নামের একজন হিন্দু প্রার্থীকে। তেমন আলোচনা সমালোচনা করার মতো কিছু নেই, কিন্তু যেটা খুবই খারাপ লাগে, যেটা আসলে আলোচনা না করে বা সমালোচনা না করে থাকা যায় না, সেটা হচ্ছে তারা জামাতের বেশ কিছু নেতাকর্মী, তাদের মুখেও আমি শুনেছি তারা স্লোগান দিচ্ছে, হরে কৃষ্ণ হরে বল, দাঁড়িপাল্লা টেনে তোল। তো হিন্দু প্রার্থীকে তারা মনোনয়ন দিতেই পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু এই যে হরে কৃষ্ণ হরে বল, দাঁড়িপাল্লা টেনে তোল, এটা কিন্তু খুবই ছোটোখাটো বিষয় নয়, তুচ্ছ বিষয় নয়, এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয় নয়, এটা আমাদের ইমানের বিষয়। একটা প্রশ্ন যে একটি ইসলামী দল, একটি ইসলামী সংগঠন হয়ে, যে দলে শত শত হাজার হাজার মৌলবী মৌলানা, মুফতি মুহাদ্দিস, কোরআনের হাফেজ রয়েছে, আমির হামজা যে দলে রয়েছে, যে দলে দেলোয়ার হোসেন সাঈদী সহ যারা করে গেছে, এটা কিন্তু প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা দলের কর্মী কিন্তু ইসলাম ভিত্তিক, এবং তাদের লেবাস, তাদের রাজনৈতিক যে কার্যক্রম সবই কিন্তু ইসলাম ভিত্তিক, এবং তারা বলেছে যে তারা ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চালাবে, রাষ্ট্র পরিচালনা করবে। সেটা অবশ্য এই মুহূর্তে খুব একটা আশা করা যাচ্ছে না, কিন্তু এই যে হিন্দুদের তারা একটা হিন্দুদের একটা যে হরে কৃষ্ণ হরে রাম, এই কথাটা যে তারা বলছে, এটা আসলে কত দূর গিয়ে ঠেকছে, তারা কি এটা বুঝতে পারছে? দর্শক, এটা আমাদের ইমানের বিষয়। ইমান কিন্তু খুব একটা বড় বিষয় না, তুচ্ছ একটি ক্ষুদ্র ছোট্ট একটি বিষয়। ইমান একটি ছোট্ট একটা বস্তু, ছোট্ট একটি বিষয়, অনেকটা কাচের গ্লাসের মতো। এটা কিন্তু খুব সহজেই চলে যায়, খুব সহজেই ভেঙে যায়। ইমান যাওয়ার জন্য বড় ধরনের কোনো উৎসবের দরকার হয় না, আয়োজনের দরকার হয় না, বা ইমান বলে কয়ে চলে যায় না। ইমান খুব সহজে কিন্তু চলে যায়। তো হিন্দুদের একটা দেবী বা হিন্দুদের একটা মন্ত্র, হরে কৃষ্ণ হরে বল, এই যে কৃষ্ণকে যদি আমি মেনে নেই, যখন আমি এই স্লোগান দিব অন্তর থেকে, মন থেকে যখন আমি এই স্লোগান দিব, তখন কিন্তু এই হরে কৃষ্ণ, এই কৃষ্ণকে আমার মেনে নিতে হবে। এখন আমি যদি হরে কৃষ্ণের কাছে এই দোয়া চাই, হরে কৃষ্ণের কাছে এই মিনতি করি, কাকুতি করি, মিনতি করি, হরে কৃষ্ণের নামে এই স্লোগানটা দেই, হরে কৃষ্ণকে বিশ্বাস করি, তাহলে আমার ইমান কি থাকবে? চুল পরিমাণ ইমান আমার থাকবে না, চুল পরিমাণ মুসলমানের খাতায় আমার নাম থাকবে না। যেটা বলছি, ইমান কিন্তু তুচ্ছ বিষয়, ছোট্ট একটি বিষয়, খুব সহজেই আমাদের ইমান চলে যায়, ইমান নষ্ট হয়ে যায়, কাচের টুকরোর মতো ভেঙে চুরমার খান খান হয়ে যায়। তো আমি যখন হিন্দুর একটা দেবী, হিন্দুদেরকে একটা দেবীকে স্বীকার করে নিব, আমি যখন বলবো যে হরে কৃষ্ণ, এই কথাটা বলবো, অন্তর থেকে বিশ্বাস করব, তার কাছে কোনো কিছু চাইবো, হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল, তার কাছে আমি চাইবো, প্রার্থনা করব, আরজি করব, তখন আমার ইমান কতটুকু থাকবে? আমি মনে করি চুল পরিমাণে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাব। নতুন করে তওবা পড়তে হবে, কালেমা পড়তে হবে। তো আর এটা নিয়ে কিন্তু হিন্দুরা বিভিন্ন বক্তব্য দিয়ে যাবে, দিচ্ছে, এবং তারা কিন্তু খুশি হচ্ছে, এবং মুসলমানদের উপর তারা একটা ইয়ার্কি করার, একটা ফায়জলামো করার, মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা সুযোগ কিন্তু তারা পাচ্ছে। দর্শক, হিন্দুরা কিন্তু বলছে যে দেখেন, মুসলমানরা তারা আমাদের হরে কৃষ্ণকে মেনে নিয়েছে, হরে কৃষ্ণর কাছে তারা বিজয় হওয়ার জন্য তারা প্রার্থনা করছে, হরে কৃষ্ণকে তারা মেনে নিয়েছে। দর্শক, যখন কোনো কবিরাজ, যারা কবিরাজি করে, তারা যদি বিভিন্ন কুফরি কাজ করে, তারা বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক দেয়, তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে, এবং সেখানে যদি তারা এই যে মা মনসা দেবীকে স্বীকার করে নেয়, যে আল্লাহর দোহাই, নবীর দোহাই, ফাতেমার দোহাই, আলীর দোহাই, মা মনসা দেবীর দোহাই, বিভিন্ন দেব দেবীর দোহাই দিয়ে যদি কোনো ঝাড়ফুঁক দেয়, মন্ত্র পড়ে, আপনি নিশ্চিত থাকেন সেই দেবীর দোহাই দেওয়া মানে সেই দেবীকে স্বীকার করে নেওয়া, অন্তর থেকে মেনে নেওয়া, মুখে বলে দেওয়া, এবং সেই দেবীকে
স্বীকার করে নেওয়া। তো আপনি কিন্তু এই ঝাড়ফুঁক দিয়েই মন্ত্র দিয়ে নিজেকে মুসলিম বলে দাবি করতে পারেন না। মুসলমানের খাতায় আপনার নাম থাকবে না। আপনি কিন্তু মুসলমান হতে পারেন না। তো ঠিক তেমনইভাবে এ ঠিক এইভাবেই যে বিভিন্ন দেব-দেবীর দোহাই দিয়ে কিন্তু আপনি আ ঝাড়ফুঁক করলে, মন্ত্র পড়লে তাকে স্বীকার করে নেওয়া হবে। আপনি মুসলমান থাকবেন না। ঠিক এইভাবেই যে জামাতের প্রার্থী দেওয়া হয়েছে কৃষ্ণ নন্দীকে দেওয়া হয়েছে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই হরে কৃষ্ণর নামে যে স্লোগানটা দেওয়া হচ্ছে, মুসলমানরা বলছে, জামাত ইসলামের বিভিন্ন লিডার নেতারা বলছে, এটা কিন্তু আমাদের ইমানের বিষয় এবং আমাদের ইমান কোথায় দিয়ে যে চলে যাচ্ছে আমরা কিন্তু টের পাচ্ছি না। দর্শক, জামাত ইসলামের অনেক কার্যক্রমই কিন্তু ইমান বিরোধী। আমি আসলে কোনো দলের বিরুদ্ধে বলতে চাচ্ছি না। আসলে আমি জামাতকে ভোট দিব না কাকে ভোট দিব সেই বিষয়েও কথা বলছি না। কিন্তু আপনি যে দলে ভালোবাসেন কিনা সেই দলের খারাপ বিষয়টা আপনি একজন সবচেয়ে আগে আপনি একজন মুসলমান, একজন মুসলিম হিসেবে সেটা কিন্তু আপনাকে তার সমালোচনা করতে হবে এবং সেটাকে ঘৃণা করতে হবে। তো আমি কাউকে বলছি না যে আপনারা জামাত ইসলামকে ভোট দিবেন না। আপনারা বিএনপিকে ভোট দিন, আওয়ামী লীগকে ভোট দিন বা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিন বা যেকোনো দলকে ভোট দিন। আমি কারো কাছে ভোট চাইছি না বা কাউকে ভোট দিতে নিষেধও করছি না। কিন্তু যেটা আমাদের ইমানের বিষয়, যেটা আমাদের ইমান চলে যায়, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং খুব সাবধানে, খুব সতর্কতার সাথে চলাফেরা করবেন যেন আমাদের ইমানটা না চলে যায়। আমরা যেন ইমান হারা হয়ে কবরে না যাই। আমাদের শেষ নিঃশ্বাস যেন ইমান হারা হয়ে না হয়। শেষ নিঃশ্বাস যেন ইমানের পথে হয়। আমরা যেন চুল পরিমাণ ইমান হলেও নিয়ে কবরে যেতে পারি। সেই কাজ, সেই চিন্তাভাবনা আমাদের করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চলাফেরা করতে হবে। আল্লাহ হাফিজ।